মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। তার এমন ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে বেশিরভাগ সূচক নিচে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের সবশেষ শুল্ক নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে কানাডার উপর। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জার্মানি বলেছে, এরকম অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য অনুযায়ী কানাডা দেশটির সবচেয়ে বড় স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। এছাড়া ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াও উল্লেখযোগ্য পরিমাণ স্টিল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প বলেছেন, যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা স্টিলের উপর 25% ও অ্যালুমিনিয়ামের উপরও শুল্ক বসানো হবে। ট্রাম্প আরও বলেছেন, অন্যান্য দেশ যেভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায়, সেভাবে তিনিও পাল্টা শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডীয় ডলার, মেক্সিকান পেসো ও দক্ষিণ কোরিয়ান ওনের মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে গেছে। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে জাপানের বৃহৎ স্টিল কোম্পানি নিপ্পন স্টিলের শেয়ারের দাম টোকিওতে 2% পর্যন্ত কমে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইউএস স্টিল কোম্পানির শেয়ারে 5.8% পতন হয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জার্মানি বলেছে, এরকম অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র শুল্ক আরোপ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, শেষ পর্যন্ত উচ্চ শুল্ক সব পক্ষের ক্ষতি করবে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আরেকটি বাণিজ্য বিরোধ নয়, বরং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আরও কঠোর প্রয়োগ। এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চীনের আরোপ করা পাল্টা আমদানি কর সোমবার থেকেই কার্যকর হয়েছে। চীনের সর্বশেষ শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের মধ্যে আছে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। মনিরুজ্জামান বাবু, ৭১।